তোরা যে বাপরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেছস, বাপের যা সয় সম্পত্তি আছে কার নামে দিছে শোন তাইলে। জীবন, তোরে যে জন্য ডাকছি। কিসের জন্য ডাকছো বলো আব্বা? জীবন, আমার তো বয়স হয়ে গেছে, ভাবছিলাম আমার যত জায়গা সম্পত্তি আছে তোকে 3 ভাইয়ের নামে লিখে দিতে চাইছিলাম। এখন তুই কি কস? কি বলো বাবা, তুমি জায়গা সম্পত্তি লিখে দিবা মানে? বাবা এখনকার যে যুগ, এখনকার বর্তমানে যে পরিস্থিতি, এখন যদি জায়গা সম্পত্তি তুমি লিখে দাও তাহলে পোলাপানের কাছে ভালো মন্দ আর আশা করো না, তাদের কাছে ভালো থাকতে পারবে না। তুমি আমার নামে না লিখে দাও সমস্যা নাই, কিন্তু কারো নামে দিও না। এখন যদি তুমি দাও তাহলে তোমার ভবিষ্যতে পস্তাইতে হবে। আর কয়েকদিন দেখো পরিবেশ পরিস্থিতির কি অবস্থা, ছেলে মেয়ের কি অবস্থা। শুধু আমাকে দিয়ে বিবেচনা করলে হবে না, তোমার আরো যে 2 সন্তান আছে তাদেরকে তুমি দেখো, তারা কি পরিবেশ পরিস্থিতিতে বড় হইতাছে, তারা কি চাইতাছে। তারা যদি ভালোভাবে থাকে তারপরে গিয়ে তাদের নামে সম্পত্তি লেখা দাও। এখন দিয়ে শুধু শুধু নিজের কষ্ট নিজে ডেকে এনো না। তুই তো ঠিকই বলছস, তুই আমার বড় সন্তান। আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন যাক, দেখি কি করা যায়। সবই তো শুনলি, বাপের জায়গা সম্পত্তি লিখে দেওয়ার আগে আমার কাছ থেকে পরামর্শ নিছিল। আর তোদেরকে নিয়ে বাপে কতটা ভাবছে, আর তোরা বাপের সাথে এমনটা করতে পারলি? আরে ভাই আর কোন, আমি তো মজা করছি। বাপে সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকে, এর লেগা বাপের একটু খোলামেলা জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছে। আরে তোমরা যে কি বলো না, বাপ অনেকদিন থেকে ভালো মন্দ খাই না, এর লাগে বাপরে কইলাম যে বাপ চলো ভালো মন্দ খাওয়াই লই আহি, আর তোমরা আছো ঘুরা ফিরে